হাইকোর্টে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলাতে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের 1 নম্বর এজলাসে মমতা, আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, হাইকোর্টে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার আইনজীবীর পোশাকে হাইকোর্টে প্রবেশ করলেন। ভোট পরবর্তী অশান্তির মামলায় আদালতে সওয়াল করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠে এসেছে। এবার তা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে এবং সেই মামলাতেই সওয়াল করার জন্য আদালতে পৌঁছে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে তিনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, আর এবার নির্বাচনের পরে হাইকোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো কোট পরে হাইকোর্ট চত্বরে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 11টা নাগাদ হাইকোর্ট চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। আইনজীবীদের মতোই কালো কোট পরে হাইকোর্টে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, জাতি উপজাতিদের উপর আক্রমণ হচ্ছে। 92 বছরের মহিলা তিনি আক্রান্ত হয়েছেন। মেয়েরা অত্যাচারিত হচ্ছে। হাইকোর্টে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের 1 নম্বর এজলাসে মমতা আইনজীবী পোশাকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের 1 নম্বর এজলাসে সওয়াল জবাব করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে আমি প্রথম কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। জাতি উপজাতিদের উপরে আক্রমণ হচ্ছে। 92 বছরের মহিলা আক্রান্ত হয়েছে। মেয়েরা অত্যাচারিত হচ্ছে। একদল আসবে, একদল যাবে, এমনটাই সওয়াল করেছেন মমতা। পুলিশ যাতে অভিযোগ নেয় সেই বিষয়ে আদালতে নির্দেশ দিক, যাতে বিরোধীরা করা আক্রান্ত না হয়। প্রয়োজনে আমি যে সমস্ত পুলিশরা হুলিগান করছে তাদের নাম আমি দিতে পারি, এমনটাই আদালত চত্বর থেকে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে গেলেন আইনজীবী রূপে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তির মামলায় আদালতে সওয়াল করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি হাইকোর্টে পৌঁছে গিয়েছেন। সকাল 11টা নাগাদ তিনি হাইকোর্টে প্রবেশ করেছেন। আইনজীবীদের মতোই কালো কোট পরে তিনি হাইকোর্টে প্রবেশ করেছেন এবং সেখানে ভোট পরবর্তী অশান্তির মামলায় আদালতে সওয়াল করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠেছে এবং তা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলাতেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে তিনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, আর এবার নির্বাচনের পরে হাইকোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে এসআইআর মামলাতে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে হাজির হয়েছেন। ভোট পরবর্তী অশান্তির মামলাতে আদালতে সওয়াল করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলাতে শুনানির জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে গিয়ে তিনি সওয়াল করেছিলেন, আর এবার হাইকোর্টে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আইনজীবীদের মতোই কালো কোট পরে হাইকোর্টে প্রবেশ করলেন সকাল 11টা নাগাদ। ভোট পরবর্তী অশান্তির মামলাতে আদালতে সওয়াল করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে গেলেন আইনজীবী মমতা। ভোট পরবর্তী অশান্তির মামলাতে এবার আদালতে সওয়াল করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে অশান্তির অভিযোগ উঠে এসেছে সেই মামলাতে সওয়াল করার জন্য আদালতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে আমরা তাকে দেখেছিলাম সুপ্রিম কোর্টে যেতে। তৎকালীন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। এসআইআর মামলাতে তিনি সওয়াল জবাব করেছিলেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রেজলা শেয়ার। এবার নির্বাচনের পরে হাইকোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে আইনজীবীর পোশাকে তিনি হাইকোর্ট চত্বরে পৌঁছে যান সকাল 11টা নাগাদ এবং সেখান থেকেই তিনি মন্তব্য করেন পুলিশ যাতে অভিযোগ নেয় আদালত সেই নির্দেশ দেয়।